আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা লসাগু ও গসাগু এর দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে যা পড়াবো সব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা খুব স্লো নিব। ঠান্ডা মাথায় আমরা আস্তে ধীরে বুঝবো। হ্যাঁ, সুন্দর করে মোবাইলের স্ক্রিনটা বড় করে সামনে রেখে দেন। আগামী 40 মিনিট থেকে 1 ঘন্টা আমার সাথে থাকেন, অনেকগুলো ম্যাথ শিখতে পারবেন। যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আছেন আপনাদের বলছি ঠান্ডা মাথায় ফোনটা সামনে রেখে স্ক্রিন বড় করে বসে থাকেন আর ক্লাসগুলো বোঝেন। যাদের কাছে আমাদের বইটা আছে বইটা সামনে রাখতে পারেন, নাহলে খাতা রাখেন। সুন্দর করে ক্লাসটা করবেন। একটু ছোট্ট করে আমাকে বলেন আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা আর এই বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, আমি এখনই শুরু করে দিব। ঠিক আছে? ক্লিয়ার কিনা জাস্ট আমাকে বলেন ক্লিয়ার কিনা। ঠান্ডা মাথায় ক্লাস হবে আজকে, রিল্যাক্সে আস্তে ধীরে পড়াবো যতক্ষণ লাগে। আর যারা রাতে ক্লাস করতে পারবেন না আপনারা দিনে রেকর্ড ক্লাস দেখবেন। ওকে? ক্লিয়ার কিনা ছোট্ট করে কমেন্টে বলেন ক্লিয়ার কিনা। ঠান্ডা মাথায় ক্লাস হবে। ওকে? ক্লিয়ার আছে? সবাই একটু রিয়াকশন ব্যবহার করি। শুরু করে দিব। আজকের ক্লাসটি ভালো করে বোঝার জন্য অবশ্যই আগের ক্লাসটা করা থাকতে হবে। কি বলছি বলেন তো? আজকের ক্লাসটি ভালো করে বোঝার জন্য অবশ্যই লসাগু গসাগুর বেসিকটা জানা থাকা লাগবে। আমি আর কালকে ফোন করছি না, শুরু করতেছি। ওকে? চাকরির পরীক্ষার ম্যাথ করতে গিয়ে আমরা অনেক সময় দেখি কোনো ম্যাথ লসাগু দিয়ে করতেছে, কোনো ম্যাথ গসাগু দিয়ে করতেছে। এটা কিন্তু দেখি আমরা যে একটা ম্যাথ দেওয়া আছে 5টি ঘন্টা পর পর বাজে, এই ম্যাথটা লসাগু দিয়ে করা আছে। আবার হচ্ছে ফলমূলের অঙ্ক দেওয়া আছে গসাগু দিয়ে করছে। তাহলে আমার প্রশ্নটা হলো যে আমরা কখন লসাগু করব আর কখন গসাগু করব, এইটা আজকে ক্লিয়ার হব আমরা। কি বলছি? কখন গসাগু করব কখন লসাগু করব এটা আমরা ক্লিয়ার হব। একটা প্রশ্ন আমরা পড়ি, 30টি আম এবং 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করা যেতে পারে? কিছু কিওয়ার্ড আছে, কিছু শব্দ আছে যেগুলো থাকলে আমরা বুঝবো যে এখানে গসাগু করতে হবে। প্রশ্নে যদি বড়, বৃহত্তম, গরিষ্ঠ, সর্বোচ্চ কথাগুলো উল্লেখ থাকে তাহলে গসাগু করব। এটা একটা মুখস্থ কথাবার্তা। আমি আর একটু ডিপে যাব, বেসিকে যাব। খেয়াল করি সবাই, একটু ছোট্ট নিয়ম আমি দেখাই দিব। তো তার আগে বলি, আপনি 30টা আম আনছেন বাজার থেকে আর 36টা লিচু আনছেন, আপনি বালকের মধ্যে ভাগ করে দিবেন, সমান ভাগে ভাগ করে দিবেন। তাহলে এই আমের সংখ্যা লিচুর সংখ্যার চেয়ে বালকের সংখ্যা কম হবে না বেশি হবে? একটু ডিপে ভাবেন তো। অবশ্যই কম হবে। আমের সংখ্যার চেয়ে লিচুর সংখ্যা সে বালকের সংখ্যা কম হবে, কারণ আমি বালকের মধ্যে ভাগ করবো এগুলা। তো বালকের সংখ্যা তো আর এদের থেকে বেশি হইতে পারবে না, আম আর লিচুর থেকে হইতে পারবে না। তাহলে ছোট্ট করে আমরা একটা জিনিস মনে রাখবো, যেই প্রশ্নে বুঝাইবে বড় কিন্তু উত্তর লাগবে ছোট, সেখানেই গসাগু। কারণ গতকালকে বলছিলাম বা গত ক্লাসে বলছিলাম গসাগু এর মিনিংটা বুঝায় বড় কিন্তু এর মান ছোট, করলে হয় ছোট। তাহলে একদম সিম্পলি আমরা মনে রাখবো এরকম, ইনপুট বড় হবে হলে এবং আউটপুট ছোট হলে গসাগু করব আমরা সব সময়। কি বলছি? যে ম্যাথে ইনপুট থাকবে বড় কিন্তু অ্যান্সার লাগবে ছোট, সেটাই গসাগু করব আমরা। তাহলে এই ম্যাথটাই আমরা কেন গসাগু করব 3টা ভাবে বুঝতে পারবো, 3 নিয়মে বুঝতে পারবো। সর্বোচ্চ কথা আছে গসাগু, প্রশ্নের সংখ্যার চেয়ে অপশন ছোট গসাগু, আমের সংখ্যা লিচুর সংখ্যা চেয়ে অবশ্যই বালকের সংখ্যা ছোট হবে গসাগু। এবার ম্যাথ করে ফেলবো। 30 আর 36 এর গসাগুই হচ্ছে উত্তর।
2 দিয়ে 30কে ভাগ করলে হয় 15, এখানে হয় 18। 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, 3 × 6 = 18। তাহলে গসাগু হয় শুধু এইগুলা ভাজকের গুণফল। তাহলে গসাগু কত? 2 × 3 = 6। ক নম্বর অপশন। উত্তর শেষ। বুঝতে পারছি যে একদম পানির মধ্যে সোজা। মানে হুট করে একটা ম্যাথ কেন গসাগু করব তার জবাবটা আমরা ছোট করে দিলাম, আরো ম্যাথ করব। এটা দেখেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 84, 144 এবং 18কে 18 নিঃশেষ বিভাজ্য আর কি। তো একটু মনোযোগ দেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা। তাহলে এই প্রশ্নটা কিন্তু আছে বৃহত্তম। এই প্রশ্নটায় বৃহত্তম থাকার কারণে এই প্রশ্নটা কিসের মাধ্যমে করব? গসাগুর মাধ্যমে করব। এই প্রশ্নটায় বৃহত্তম থাকার কারণে এটা আমরা কিসের মাধ্যমে করব? গসাগুর মাধ্যমে করব। আরো একটা ভাবে বুঝতে পারি, ইনপুট, এই দেখেন ইনপুট 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 কি কি? 84, 144 আর 18। তাহলে ইনপুট কি? এগুলা। আর আউটপুট কি লাগতেছে? ছোট। তাহলে ইনপুটের থেকে আউটপুট যখন হচ্ছে কি ছোট হবে, তাহলে আমরা করব গসাগু। এভাবে বুঝলাম। লাস্ট একটা মিনিং দিয়ে আমরা বুঝে ফেলি। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এগুলাকে ভাগ করব। তো দেখেন 84কে ভাগ করব, 144কে ভাগ করব, 18কে ভাগ করব, তাহলে যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা অবশ্যই ছোট হওয়া লাগবে। কেন ছোট হওয়া লাগবে? কারণ এটাকে যদি আমি নিঃশেষে ভাগ করতে চাই, এর থেকে তো আর বড় হবে না। যেমন আমি 9কে 3 দিয়ে ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হয়, 3 × 3 = 9। তাহলে 9 থেকে যদি আমি ধরেন 10 দিয়ে ভাগ দিই, তাহলে কি নিঃশেষে বিভাজ্য হবে? হবে না। তাহলে আমি যেটা দিয়ে ভাগ করব ভাজক অবশ্যই এর থেকে ছোট হওয়া লাগবে। একদম ফাইনাল কথা। এত না পেঁচাইয়া, মানে বেশি বুঝাতে গেলে আবার বুঝবেন না, আরো সংক্ষেপে বলি, ভাই বৃহত্তম শব্দটা আছে তাই এখানে গসাগু করা লাগবে। প্রশ্নের সংখ্যার চেয়ে অপশন ছোট তাই গসাগু করা লাগবে, এর বাইরে কোনো কথা নেই। মানে বেশি বলতে গেলে আমার দেখা গেছে বুঝলেন না। ওকে, আমরা যদি ভাগ করে ফেলি, 42, এটা কত হচ্ছে 72, এটা কত হচ্ছে 9, তাই না? তারপর আবার হচ্ছে 2 দিয়ে ভাগ যায় 21, তারপর হচ্ছে 36, আর হচ্ছে 2 দিয়ে তো যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে না। ওকে ওকে, একটু 18 কি এখানে? 1 মিনিট, আমি আরেকটা ভাগ করে দেখি সুন্দর করে। 2 দিয়ে যাচ্ছে না, কারণ দেখেন গসাগু শিখেছিলাম না, এমন একটা সংখ্যা নিব যেটা দ্বারা সবগুলোকে ভাগ যায়। আমি 2 দিয়ে বা 42কে পারি, 72কে পারি, কিন্তু 9কে তো পারি না। তো তাহলে আমি কি করব? তাহলে আমি এই কাজটা করব, দেখেন 3 দিয়ে যাবে না, 3, 14, 42, 14 বার যায়। তারপর হচ্ছে 3, 24, 3, 3, এবার আর ভাগ যায় না, তাহলে গসাগু হচ্ছে এটা। গসাগু শিখেছি সুন্দর করে। 6 হচ্ছে উত্তর, ক নাম্বার অপশন। হয়ে গেছে, উত্তর শেষ। 84, 144, 18-র গসাগু হচ্ছে উত্তর। এটা বুঝছে কিনা বলেন? এটা বুঝলে আমরা সামনে যাব। এটা বুঝছে কিনা? এবার এই ম্যাথটা করাবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। 28 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, একদম সুন্দর করে স্টার দিয়ে রাখবেন। যাদের কাছে আমাদের বইটা আছে বা যারা নোট করবেন স্টার দিয়ে রাখবেন, এটা অনেকবার পরীক্ষায় আসছে। আপনাদের কমেন্ট একটু দেখি। আগেই বলছি যে আজকের ক্লাস রিল্যাক্সে করতে হবে, ঠান্ডা মাথায় ভেবে চিনতে মাথায় ঢুকাইতে হবে। এই প্রশ্নটা পড়ি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে? মানে আমাকে এমন একটা সংখ্যা বের করতে বলছে যে সংখ্যাটি দিয়ে এদেরকে ভাগ করলে ভাগশেষ থাকবে। তো যদি এরকম গসাগুর প্রশ্নে ভাগশেষ দেওয়া থাকে, আমরা কি করব? এগুলো থেকে বিয়োগ করব। হ্যাঁ, এই যে এগুলো কি এদের ভাগ করতে বলছেন, এদের নাম কি? যাকে ভাগ করি তার নাম ভাজ্য। তাহলে আমরা বিয়োগ করব। 27 থাকে কয় ভাগশেষ থাকে? 3, তাহলে 3 বিয়োগ হবে 24। কেন হবে আসতেছি সামনে। 40 থেকে কত ভাগশেষ থাকে? 4, তাহলে হবে 36। 65 থেকে কত ভাগশেষ থাকে? 5, তাহলে হবে 60। এবার যেহেতু প্রশ্নে বৃহত্তম বলছে, আমরা এই সংখ্যাগুলার গসাগু বের করব, এইচসিএফ বের করব। 24, 36 আর 60। তাহলে 2 দিয়ে ভাগ যাচ্ছে 12, 18, 30। হ্যাঁ, আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে 6,
9, 15। আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, সরি 2 দিয়েছে না, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 2, 3, 5। তাহলে গসাগু হবে শুধু ভাজকের গুণফল, শিখেছে না ভালো করে? তাহলে 2 গুণন 2 গুণন 3 কত হচ্ছে? আরো কি ভাগ যাবে? না, আরো ভাগ যাবে না। 12। উত্তর হচ্ছে আমাদের 12। এখন প্রশ্ন আপনারা করতে পারেন আমাকে যে ভাই আপনি যে বিয়োগ করছেন কারণটা কি? এর আগে আমরা মিলাই নিব যে আমাদের উত্তর ঠিক আছে কিনা। আমি এবার 27কে 12 দিয়ে ভাগ করে দেখি। 12 দুগুণ 24। 3 ভাগশেষ থাকে, কথায় মিল আছে? মিল আছে। এবার আমি যে বৃহত্তম সংখ্যাটা 12 বের করছি সত্য কিনা দেখি। 40কে 12 দ্বারা ভাগ করে দেখি। 3 12 36। 4 ভাগশেষ থাকে? থাকে। এবার আমি 65কে 12 দ্বারা ভাগ করে দেখি। 65কে যদি আমরা ভাগ করি, 5 12 60, 5 ভাগশেষ থাকে। তার মানে অবশ্যই সংখ্যাটা 12 হবে, মানে 12 এমন একটা সংখ্যা যেটা দিয়ে এদেরকে ভাগ করলে এগুলো ভাগশেষ থাকে। তাহলে ফাইনাল রিভিশনটা দিই। গসাগুর প্রশ্নে এরকম যদি ভাগ করতে বলে আর ভাগশেষ থাকে, তাহলে ভাগশেষগুলো আগে বিয়োগ করবেন, সেই বিয়োগ ফলগুলো আর গসাগুই হবে উত্তর। হ্যাঁ, যদি না বোঝেন আপনি উত্তরটা বের করে ভাগ করে দেখবেন কথা সত্য কিনা। সত্য। কি বলছি বলেন তো আরেকবার বোঝা, যারা একটু কম বোঝেন তাদের জন্য আবার বলতেছি। এমন একটা সংখ্যা আমরা খুঁজতেছি যে সংখ্যাটা দিয়ে 27কে ভাগ করলে একটা ভাগশেষ থাকবে, 40কে ভাগ করলে একটা ভাগশেষ থাকবে, 65কে ভাগ করলে একটা ভাগশেষ থাকবে। হ্যাঁ, তাহলে সংখ্যাটা হবে এমন একটা সংখ্যা যে ভাগশেষ মানে কি? অতিরিক্ত। সেই অতিরিক্ত গুলা বাদ দিই, অতিরিক্ত গুলা বাদ দিয়ে যা থাকবে তাদের গসাগু, সাধারণ গুণনীয়ক থাকবে একটা। হ্যাঁ, মানে সংখ্যাটা হবে এমন একটা সংখ্যা যে এটা থেকে আমরা 3 বিয়োগ করলে কত হয়? 24। 24 36 60-এর মধ্যে আছে, সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। আর যদি কারো, আচ্ছা আমি একটা কোশ্চেন দেখি, আপনারা যদি না বোঝেন আমাকে বলেন, আমি সেটা আবার রিপিট দেখাবো। কারণ আজকে বলেই নিছি সুন্দর করে, আস্তে আস্তে রিল্যাক্সে ঠান্ডা মাথায় বুঝবো আমরা। ঠিক আছে, এগুলো বোঝার ব্যাপার আছে। কোনো সমস্যা আছে কিনা আমি একটু সুন্দর করে আপনাদের কমেন্টটা দেখি। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি, তাহলে সমস্যা নাই। পেট ব্যাচে যারা আছেন বুঝতে অসুবিধা হইলে আমাকে বলবেন। আচ্ছা, ক্লাসের শুরুতে আমি বললাম যে ভাই প্রশ্ন যদি বড় থাকে, বৃহত্তম থাকে, গরিষ্ঠ থাকে, সর্বোচ্চ থাকে, এই শব্দগুলো থাকলে আপনি কি করবেন? গসাগু করবেন। যদি এগুলো না থাকলে প্রশ্ন কেমনে বুঝবো? দেখেন, 125টি কলম, 145টি পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এই প্রশ্নের কোথাও বড় নাই, বৃহত্তম নাই, গরিষ্ঠ নাই, সর্বোচ্চ নাই, কিচ্ছু নাই। কিভাবে বুঝবো গসাগু করতে হবে? দুইটা নিয়মে বুঝতে পারবো। প্রশ্নের সংখ্যা কত? 125 আর 145। অপশন কত? 10, 5, 15, 23। প্রশ্নের সংখ্যা সে অপশন ছোট না বড়? ছোট, তাহলে গসাগু। কি বলছিলাম? ইনপুট যদি বড় হয়, আউটপুট যদি ছোট লাগে, ফলাফল যদি ছোট লাগে, তাইলে সেই প্রশ্নের চোখ বন্ধ করে গসাগু। লাস্ট একটা বেসিক নিয়ম, আপনি বাসায় কলম নিয়ে আসছেন আর পেন্সিল নিয়ে আসছেন, আপনি কতজনের মধ্যে ভাগ করে দিবেন? যাদের মধ্যে ভাগ করে দিবেন সেই সংখ্যাটা অবশ্যই এর থেকে বড় হইতে পারবে না। এর থেকে বড় হলে তো আপনি সমান ভাগে ভাগ করতে পারবেন না। বুঝতে পারছি? মানে কলমের সংখ্যার চেয়ে, পেন্সিলের সংখ্যার চেয়ে বালকের সংখ্যা কখনোই বড় হবে না, ছোটই হবে। তার মানে গসাগু। কথা ক্লিয়ার? এবার 5 দিয়ে ভাগ যায় না? 25, 29। গসাগু হচ্ছে 5। উত্তর। হ্যাঁ, তাহলে প্রশ্ন এগুলো মাথায়, এগুলো সব মুখস্থ করা দরকার নাই, আপনি বাস্তবে চিন্তা করলেই হবে। তারপরে যদি মাথায় না ঢোকে, ইনপুট বড় হবে আউটপুট ছোট হবে এমন প্রশ্ন কি করব? গসাগু করব। আর যেখানে ইনপুট ছোট হবে আউটপুট বড় হবে সেখানে লসাগু করব। সামনেই দেখাচ্ছি। যদি বোঝেন এটার অ্যান্সারটা দেন তো একটু। বাংলাদেশ ট্যারিফ কমিশন 2018-তে আসছে না? কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কমলা এবং 135টি কলা ভাগ করা যাবে? কমেন্টে উত্তর চাই, প্র্যাকটিস করবেন। তাদের কাছে আমাদের বই আছে, বই দেখে দেখে কিছু বলবেন না।
এই বুঝতে পারছে কিনা, এটার উত্তরটা বলেন, সবাই চেষ্টা করবেন। চেষ্টা করেন, চেষ্টা করেন, ক্লাসে তো প্র্যাকটিস করতে হবে। ওকে, চেষ্টা করছেন, অনেকে উত্তর দিচ্ছেন, ভালো কথা। দেখি আমরা, কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কমলা এবং 135টি কলা ভাগ করে দেওয়া যায়? তো কি বলছিলাম, প্রশ্নের সংখ্যার চেয়ে অপশন ছোট, তাই গসাগু করতে হবে। আরো একটা কথা আছে, যে আমি ফল নিয়ে আসছি কিছু, ফলগুলা ভাগ করে দিব, তাহলে ফলের সংখ্যার চেয়ে শিশুর সংখ্যা কখনোই বড় হবে না, তাহলে বড় হলে তো আমি সমভাগে ভাগ করতে পারবো না। মানে ধরেন আমি ফল নিয়ে আসছি 300 পিস, আমার বাসায় শিশু আছে 500 জন, তাহলে কি আমি কারে দিব আর কারে দিব না? 300 জনকে দিতে পারবো, 2 জনকে দিতে পারবো না, বৈষম্য হয়ে যাবে, সবাই পাবেই না। তাহলে অবশ্যই ফলের সংখ্যার চেয়ে শিশুর সংখ্যা বড় হবে না, তার মানে গসাগু কত? 115 আর 135-এর গসাগু করব। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 23 না? কত হয়? 27। 5 হচ্ছে গসাগু। তাহলে গসাগুর ম্যাথ শেষ, এবার লসাগুর ম্যাথ করাবো। তাহলে আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে প্রশ্নে যদি বড়, গরিষ্ঠ, বৃহত্তম, সর্বোচ্চ এই কথাগুলা থাকে, আমরা কি করব, সেখানে গসাগু করব। এবার আমরা দেখব যে কোন কোন প্রশ্নে লসাগু করতে হবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক করতে হবে, এলসিএম যেটাকে বলি আমরা। তো আমরা ফার্স্ট একটু মুখস্থ কথাবার্তা বলি, মানে মুখস্থ কথাবার্তা আগে একটু বলে নেই। প্রশ্নে যদি এরকম থাকে, সবচেয়ে ছোট, কনিষ্ঠ, ক্ষুদ্রতম, ন্যূনতম, কতক্ষণ, অন্তত পক্ষে, সর্বমোট, এইগুলা যদি থাকে, মানে যে কিওয়ার্ড গুলা ছোট বুঝায়, এরকম যদি থাকে, তাহলে আমরা সেই প্রশ্নে কি করব? লসাগু করব। ঠিক আছে, যেমন আমরা একটা প্রশ্ন পড়ি, ন্যূনতম কতগুলো কমলা লেবু 4, 6, 10 এবং 18 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে? সাব রেজিস্ট্রারের পরীক্ষা আসছে। তাহলে ন্যূনতম শব্দটা থাকার কারণে এই প্রশ্নটা আমরা কিসের মাধ্যমে করব? লসাগুর মাধ্যমে করব। একটা সেন্স থেকে আমরা চিন্তা করলাম। দ্বিতীয় সেন্স, প্রশ্নের সংখ্যার চেয়ে অপশন বড়, তার মানে এরকম হবে, ইনপুট হবে ছোট কিন্তু আমাদের ফলাফল বা আউটপুট লাগবে বড়। এগুলো লিখে রাখবেন, সবসময় বইতে তো থাকে না এগুলো। হ্যাঁ, বইয়ের ভাষার থেকে মুখের ভাষাটাই সোজা, যেখানে আউটপুট বড় লাগবে সেটাই হবে লসাগু। এবার দেখেন, আগের ম্যাথে কি করছি, ফলের সংখ্যা দিয়া বালকের সংখ্যা চাইতো, বালকের সংখ্যা ছোট। এবার বালকের সংখ্যা দিয়া ফলের সংখ্যা চাইছি, তাহলে বালকের থেকে ফল বেশি লাগবে। বাসায় ধরেন 10 জন লোক আছে, 10 জন বালক আছে, যদি আমি 5টা ফল নিয়ে আসি, হবে ফল লাগবে 50-100টা। তাহলে ফল চাইছিল, তাই এখানে কি করব, আমরা লসাগু করব। সবশেষ কথা, প্রশ্নের সংখ্যার চেয়ে অপশন বড়, লসাগু করব। একটা ম্যাথে 3বার চিন্তা করলাম, কিন্তু বেশি চিন্তা করলে আমার মাথায় থাকবে না। ওকে, লসাগু করবো না, 2 দিয়ে ভাগ যাচ্ছে 2, 3, 5, 9, তারপর হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে 1, 5, 3, আর কিছু আছে নাই, সবগুলো গুণ করে দেখি। 2 গুণন 3 গুণন 2 গুণন 5 গুণন 3। আমরা জানি যে এদিকে শুধু এই ভাজক গুণ করলে কি হয়, গসাগু হয়, আর এই সবগুলো গুণ করলে কি হয়, লসাগু হয়। এবার গুণ করি, 3 5 15, 15 30, 3 30 90, 90 দুগুণে 180, এটাই হচ্ছে অ্যান্সার। কেটে দিব, বুঝতে পারছি কিনা আমরা? নেক্সট কোয়েশ্চেন, এটাও অনেকটা পপুলার ম্যাথ, বিভিন্ন জবের পরীক্ষাতে দেখা যায় প্রায়। প্রাথমিক সহকারী শিক্ষকে আসছে 2বার। আচ্ছা, যাই হোক, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে সাজালে বা গাছ লাগালে একটাও কম বেশি হবে না? তাহলে সর্বমোট কথাটা আছে, মানে আমরা কি করব, লসাগু করবো। এটা একটা থিঙ্কিং গেল। দ্বিতীয় থিঙ্কিং, এগুলো হলো সারি, সারির থেকে কি গাছ বেশি লাগে না কম লাগে? এটা মানে বাস্তবে ভাববেন, সবসময় ম্যাথে ভাবা দরকার নেই। ধরেন যে জীবনে লেখাপড়াও করে নাই, তাকে যদি রাস্তায় যে প্রশ্ন করেন যে ভাই, একটা বাগানে
সারির থেকে গাছের সংখ্যা বেশি লাগে কিনা। তো স্বাভাবিক সেন্সে এসে বলবে যে সারির থেকে গাছ বেশি লাগে, তাই না? সে যদি লেখাপড়া নাও জানে, তাহলে সারির থেকে অবশ্যই গাছ বেশি লাগবে, তার মানে বুঝে গেছি লসাগু। থার্ড থিঙ্কিং, প্রশ্নের সংখ্যার চেয়ে অপশন বড়, তাই লসাগু করব। আসলে সর্বমোট যে শব্দটা, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এটা না হইলেই নয়, মানে কম বোঝাচ্ছে, মানে এটা একটা ছোট মিনিং। যে ধরেন আমি বললাম যে সর্বমোট এই রুমে কয়টা বেঞ্চ লাগবে, তার মানে ওই বেঞ্চটা লাগবে, ওর থেকে নিচে হচ্ছে না, তো ন্যূনতম বোঝাচ্ছে আর কি। ওকে, 7, 14, 21, 35, 42, মানে মানুষজন এইসব না চিন্তা করে খালি ম্যাথ করে খাতাতে। আরটা আমি গোপন সূত্র বলি, এটা আপনারা জানেন। ধর আপনি ম্যাথ বুঝতেছেন না, পারেন না, ওই ম্যাথটা হুবহু খাতায় লিখবেন, নিজে না বুঝে লিখবেন। 5-7 বার লেখার পর আপনার মাথায় আইডিয়া চলে আসবে, হ্যাঁ এরকম না এরকম। এটা হলো বুদ্ধি। মানে ধরেন যে ব্যক্তি ম্যাথের কিছু পারে না, সে যদি খাতা নিয়ে 30 দিন ডেলি আধা ঘন্টা করে ম্যাথ খালি খাতায় লিখবে, 30 দিন পর তার জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, গ্যারান্টি। কিছু না বুঝলেও চেঞ্জ হবে, মানে লিখতে হবে, খাতায় টাচ করতে হবে। এই একটা শিট আছে, এটা আমরা স্টুডেন্টদের দিই, কিন্তু এটা অনেকটা ক্ষতিও করে অনেক সময়, সোজা কথা। এই শিটটা পাওয়ার পরে আর ক্লাসে পাই না তাদেরকে। এবার একটু কিছু ম্যাথ কেটে দিছি আনসার বুদ্ধি করে, কি করবো? স্টুডেন্ট ভাবে যে বই পড়লেই হবে, কারণ বই তো সব থাকে না। বুঝতে পারছি কথা? কারণ আপনার ম্যাথ জিনিসটা হচ্ছে এমন যে খাতা টাচ করা লাগবে, কিন্তু স্টুডেন্ট হ্যাঁ বুঝতে পারছি, 5 আর 7 না, ঠিক আছে 12, এভাবে হবে না। আমরা ম্যাথ যারা পড়াই কি মনে করেন যেগুলো আমাদের প্রিপারেশন ছাড়াই খালি কথা বললে ক্লাস নেওয়া যায়? এই ম্যাথ তো আমি আমার জীবনে 30 বার করাইছি এই বোর্ডেই, মানে হোয়াইট বোর্ড বা এখানে। তাও তো আমি দেখা গেছে 6 মাস 1 বছর না বললে আমার নাও মনে থাকতে পারে। তা আমরা এত পড়াইয়েই অনেক সময় পারি না, আর আপনি কিভাবে দেখবেন আর ম্যাথ পারবেন? খাতায় আপনাকে টাচ করাই লাগবে। যারা আছেন স্টুডেন্ট, বারবার বলতেছি খাতায় টাচ করেন। খাতায় যদি ম্যাথ না করেন, মানে পরীক্ষায় যায় দেখবেন যে এই ম্যাথ আপনি দেখছেন কিন্তু পারতেছেন না, হাই হুতাশ করবেন, হাই হাই রে। ওকে, 2 দিয়ে ভাগ করে ফেলি আগে, না 7 যায় না, 14, 7, 21 যায় না, 35 যায় না, 21, তাই না? আচ্ছা, এরপরে ভাগ করবো আমি কি দিয়ে? 7 দিয়ে ভাগ করে ছোট করে ফেলি তো, 3 দিয়ে ভাগ করি। এরপরে 7 দিয়ে যায় না, 7কে যায় না, 7, 35, 7। এবার একদম ডাইরেক্ট 7 দিয়ে ভাগ হবে, আর কোনো কথা নেই। সবগুলো গুণ করেন, 2 গুণন 3 গুণন 7 গুণন 5। নিচে লিখি, এখানে ভালো দেখাচ্ছে না। 2 গুণন 3 গুণন 7 গুণন 5, 3 গুণে 6, 5 7 35, 3 35, 1 210। উত্তর শেষ। এটা কিন্তু একটা পপুলার ম্যাথ, মানে আসে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি দেখেন এই লসাগু করতে ঝামেলা যদি মনে হয়, আপনি প্রথমে যদি 7 দিয়ে ভাগ করতেন তাও সমস্যা নেই, ফার্স্টে যে 2 দিয়ে ভাগ করতে হবে কোন কথা নাই। আপনি 7 দিয়ে ভাগ করে একটু ছোট করে নিলেন, তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, মানে আমি করলাম না, বাজারে প্রশ্ন করবেন যে কেন করতেছেন এরকম। এই যে দেখেন, মানে ভাইরাল ম্যাথ, ভাইরাল। মানে আমরা তো ফেসবুকে অনেক কিছুই ভাইরাল দেখি, তো এটাও একটা ভাইরাল ম্যাথ। কারণ এটা ছোটবেলা থেকে দেখছেন, এই ম্যাথের নাম শুনছেন, ঘন্টার অঙ্ক। তো ঠান্ডা মাথায় দেখেন, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে এত সেকেন্ড অন্তর, সেকেন্ড কিন্তু বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো একত্রে বাজবে? কতক্ষণ শব্দটা আছে, তার মানে আমরা বুঝে গেছি যে এখানে লসাগু করতে হবে। এটা একটা থিঙ্কিং গেল। দ্বিতীয় থিঙ্কিংটা হলো প্রশ্নের সংখ্যার চেয়ে অপশন বড়, এটাও গেল। তৃতীয়বার যদি আপনি থিঙ্কিং করেন, সেটা হলো যে 5টা ঘন্টার সেকেন্ড দেওয়া আছে, কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাজবে। তাহলে এই সেকেন্ডের থেকে একত্রে যখন বাজবে, তখন একটু সময় নিয়ে, বেশি সময় নিয়ে একত্রে মিলবে তারা। তাহলে সময়টা আমার এদের থেকে একটু বেশি লাগতেছে না? তার মানে মানে সবাই যদি একত্রে, তখন এখানে একটা ঘন্টা ঝুলানো আছে, হ্যাঁ এখানে একটা ঘন্টা ঝুলানো আছে, এখানে একটা ঘন্টা ঝুলানো আছে, এগুলা বাজতেছে, এর মতো বাজতেছে। এখন আমাকে বলছে যে সবগুলো একত্রে বাজবে কতক্ষণ পর পর। তাহলে একত্রে বাজতে হলে নির্দিষ্ট সময় যাবে, একটা সমতায় যখন আসবে তারপর একত্রে বাজবে। তাহলে সে সমতায় আসতে গিয়ে কি লাগতেছে? একটা সময়ের প্রয়োজন হইতেছে আমার। তার মানে এখানে কি লাগবে? লসাগু করা লাগবে, মানে এদের থেকে সেকেন্ডটা বড় হবে আর কি। 3, 5, 7, 8, 10। কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়। 3, 5, 7কে যায় না, 8কে ভাগ করলে 4, 10কে ভাগ করলে 5। তারপর হচ্ছে 5 দিয়ে ভাগ যায়, আর তো যায় না, জানি না কি হয়েছে।
আর কি যায়, গুণ করি 2 গুণন 5 গুণন 3 গুণন 7 গুণন 4, 5 দুগুণে 10, 30, 30 গুণন 7, 210 গুণন 4, 400, 840। আচ্ছা, আমি এখানে সেকেন্ড কেন লিখছি? কারণ আমি যে সমস্ত যেগুলো সব সংখ্যার লসাগু করছি সেগুলো সেকেন্ডে ছিল, তাই আমার উত্তরটা সেকেন্ড হয়েছে। আমি একটু খুঁজবো যে 840 সেকেন্ড আছে কিনা। আমি দেখতে পাচ্ছি 840 সেকেন্ড নাই, তাহলে অ্যান্সারটা মিনিটে থাকতে পারে, ঘন্টায় থাকতে পারে। তো কি করবো আমরা, 840-কে সেকেন্ডে যেহেতু আছে এটাকে মিনিটে কনভার্ট করে দেখি। সেকেন্ড থেকে মিনিট নেওয়ার জন্য 60 দ্বারা ভাগ করতে হয়। এখন আবার এই কথাটা কিন্তু এই ম্যাথের না, এটা একটা আপনার বেসিক জিনিস, এটা কিন্তু এই লসাগুর নিয়মে নাই। এটা একটা বেসিক ক্যালকুলেশন, যে আমার উত্তরটা সেকেন্ডে আসছে কিন্তু আমি অপশনে খুঁজে পাচ্ছি না, একটু মিনিটে নিয়ে দেখবো আমি। তো যে কোনো সেকেন্ডকে মিনিটে নেওয়ার জন্য 60 দ্বারা ভাগ করতে হবে। 14 মিনিট উত্তর। ঘন্টায় থাকতে পারে, হ্যাঁ, 14 মিনিটকে ঘন্টায় নেওয়ার জন্য আবার 60 দ্বারা ভাগ করেন। তাহলে আবারও আসি, কতক্ষণ আছে, তাই এই প্রশ্নটা লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 840 সেকেন্ড আসছে, যা অপশনে ছিল না। এই সেকেন্ডটা অপশনে না থাকার কারণে এটাকে মিনিটে কনভার্ট করছি। এটা একটা বাড়তি কথা, বাড়তি ক্যালকুলেশন। এটা করতে দিই আপনাদের, হ্যাঁ, আপডেট কোশ্চেন করতে দিব। সবাই খাতা কলম রেডি করেন, ক্লাস করতে আসলে খাতা কলম নিয়ে বলবেন, কারণ ক্লাস দেখা আর রিলস দেখা তো এক না। শুয়ে শুয়ে আমরা রিলস দেখতে পারি, তাই না? ওকে, এটা কোথায় আসছে? মন্ত্রী পরিষদ বিভাগ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। কারণ আমাদের কোর্সে বিসিএস এর কোশ্চেন করায়, নিবন্ধনে কোশ্চেন করায়, বিসিএস এর লিখিত কোশ্চেন থাকে 2 সেটটা, মানে আইবি এর 2 সেটটা ম্যাথ, মানে সব থাকে, মানে সব আছে এরকম। যাই হোক, একটি রাস্তায় লাল রঙের বাতি 30 মিনিট জ্বলছে, ভালো কথা। হলুদ রঙের বাতি এত মিনিট। প্রথমে একসাথে জ্বলার পর বাতিগুলো কতক্ষণ পর পুনরায় একত্রে বাজবে? ওই যে একত্রে বলছে না, তার মানে সময়টা বেশি লাগবে। প্রশ্নের সংখ্যার চেয়ে অপশন দেখেন ঘন্টায়, প্রশ্নে আছে মিনিটে, তার মানে বড়। এর উত্তরটা কমেন্টে জানান, দেখবো কে আগে পারে। আর বই দেখে দিবেন না, বই ছাড়া দিবেন। উত্তরটা কমেন্টে জানান। আর কিছু শিক্ষার্থী আছে যে আমরা ম্যাথ করানো অবস্থায় অ্যান্সার দিয়ে দেয়, এটা দেখে আবার আপনারা ডিপ্রেশনে পড়েন না যে ওমকে ম্যাথ পারতেছে আমি তো পারতেছি না। ডিপ্রেশনে কিছু নাই, হ্যাঁ। কথা কি বলছি বুঝাইতে পারছি আমি? মানে ধরেন একজন উত্তর দিচ্ছে, আপনি ধরেন পারতেছেন না, আপনার দেখে ডিপ্রেশনে কিছু নাই, আপনিও পারবেন। হয়তো সে আগে করছে এই ম্যাথ, না হয় তার কাছে বই আছে, এরকম। বুঝতে পারছি? নাহিদ শিকদার ভাই বলছেন যে আমাদের কোর্সটা কি আসলে, সত্যি কথা বলতে আমাদের কোর্সটা হচ্ছে বিসিএস বেসড, হ্যাঁ। আইবি এর ম্যাথ টুকটাক থাকে, ওইভাবে না। মানে আমাদের বেসটা হচ্ছে বিসিএস প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20 মার্কের, এই বেস্ট, হ্যাঁ। এই ফ্যাকাল্টি বেসড আর কি, বুয়েট ফ্যাকাল্টি বেসড বলতে পারেন। পিএসসি যে কোশ্চেন করে, পিএসসি এর কোশ্চেন থাকে, 99 এর কিছু কোশ্চেন থাকে। এটার উত্তর বলেন দ্রুত 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 বলেন, দ্রুত বলেন, এখনো কমেন্ট পাচ্ছি না, ব্যাপার কি? ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছেন, এবার দেখেন। তার মানে আমরা বুঝে গেছি এখানে লসাগু করতে হবে, তাই না? 30 মিনিট, 36 মিনিট আর 45 মিনিট। 30, 36, 45। তো আমরা কি করব? লসাগু করব। তো 2 দিয়ে ভাগ যাচ্ছে না, 15, 18, এটাকে যাচ্ছে না 2 দিয়ে, রেখে দিলাম, কোনো সমস্যা নেই। 3 দিয়ে ভাগ যাচ্ছে 3, 6, কত, 15। তারপর হচ্ছে আবার 2 দিয়ে যাচ্ছে, সরি 2 দিয়ে তো না, 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে কত? 3 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে 2, 3 দিয়ে 15কে ভাগ করলে হচ্ছে 5, হ্যাঁ। এবার যদি সব গুণ করি, 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 2 গুণন 5, তাহলে কত হয় একটু আমরা দেখি। 5 গুণে 10, 5 10 50, 3 50, 150, 150 গুণন 3, 450, 450 ডাবল মানে লোকে কত? 900, না যদি ভুল না করি। এটা কি হবে? 900 মিনিট হবে, কিন্তু মাস্ট বি 900 মিনিট হবে।
কারণ আমি যে সমস্ত সংখ্যার লসাগু করেছি সবাই মিনিটে ছিল। তাহলে 900 মিনিট তো অপশনে নাই, এটাকে ঘন্টায় নিয়ে যাই, 60 মিনিট দ্বারা ভাগ করতে হবে, 0 0 কাটা। আমি কি কোনো ভুল করছি কিনা আমি একটু দেখি। ও সরি, আমার একটু এই যে 5 দিয়ে তো আবার ভাগ যাচ্ছে, তাই তো বলি যে মিলতেছে না। দেখেন দেখেন 5 দিয়ে ভাগ যাচ্ছে আবার। এবার ঠিক আছে, এবার মনে হয় মিলবে না। 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 2, এবার ঠিক আছে না? আমি একটু সুন্দর করে দেখি। 15 18 45, ওকে। 3 দিয়ে ভাগ যায় 5 6 15, 3 দিয়ে 5 কে যায় না, 6 কে যায়, ঠিক আছে। 5 দিয়ে, ওকে। এবার একটু আমরা ক্যালকুলেশন করে ফেলি। আচ্ছা, তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 30 90 180 মিনিট। এবার মিললো। 180 মিনিট তো অপশনে নাই, তাহলে 180 মিনিট যেহেতু অপশনে নাই, কি করব? 60 দ্বারা ভাগ করব। তাহলে 0 0 কাটা যায়, 3 ঘন্টা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, 180 মিনিট মানে তো 3 আওয়ার্স, 3 ঘন্টা হচ্ছে অ্যান্সার। তো এইগুলো কিন্তু পপুলার প্রশ্ন, সোজা কথা ঘন্টার অঙ্ক দেখেই লসাগু শুরু হয়ে যাবে পরীক্ষা হলে। বুঝতে পারছি? এখানে আমি ফার্স্ট 5টা খেয়াল করে নেই, এটা দেখে নেবেন। ক্লিয়ার? এবার একটা মজার জিনিস দেখাবো, মানে ওই সে আগের কথা। মানে আমি তো বললাম যে প্রশ্নে যদি ক্ষুদ্রতম, ন্যূনতম, কনিষ্ঠ, ছোট, হ্যাঁ, কতক্ষণ, এগুলো থাকলে আমরা কি করি? সর্বমোট এগুলো থাকলে হচ্ছে লসাগু করি। যদি এগুলো না থাকে, কিওয়ার্ড গুলো না থাকে, যেমন এটা দেখেন, এই প্রশ্নটা আমি এই করে দেখছিলাম, এটা হচ্ছে ক্যাডেট ভর্তির প্রশ্ন। মানে এই প্রশ্নটা ক্যাডেট ভর্তির একটা আমরা গাইডে বা ওইটা জায়গায় পাইছিলাম, সেটা আবার কোথায় দেখেন, মানে 43 BCS আসার পরে খুঁজছে জিনিসটা কোথা থেকে আসছে, পরে দেখি যে ক্যাডেট ভর্তির ম্যাথ বা এরকম প্রশ্ন কিছুটা টাইপ বোর্ড বইতে থাকতে পারে। ওকে, একদল গরু প্রতিবার সমান সংখ্যক ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টা বৃক্ষের নিচে ঘুমায়, 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়, তাহলে গরুর সংখ্যা কত? একটু খেয়াল করি, গরুর সংখ্যা কি পথের থেকে, ঘাটের থেকে, বৃক্ষের থেকে, গোয়ালার থেকে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, কারণ বেশি গরু হলে তো আমি 3 পথে গমন করাইতে পারবো না, 7 ঘাটের নিচে পানি খাওয়াইতে পারবো না। তার মানে আমরা বুঝে গেছি এই পথের থেকে, ঘাটের থেকে অবশ্যই গরুর সংখ্যাটা বেশি লাগবে, বড় লাগবে। যখনই বেশি লাগতেছে তার মানে এই প্রশ্ন লসাগু করতে হবে। এই থিঙ্কিংটা করেন একটু। ইনপুট ছোট, বাট আউটপুটটা লাগবে আমার বড়, এটা একটা কথা তো গেলই। তার থেকে বড় কথা হলো, একদম সহজ যদি ভাবে, যদি প্রিলিমিনারি পরীক্ষা আসছে, এগুলো প্রিলিতে আসবে, রিটার্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে। প্রশ্নের সংখ্যার চেয়ে অপশন বড়, তার মানে লসাগু। এই যে প্রশ্নের সংখ্যা 3 7 9 12, এটার লসাগু করে ফেলেন। 3 দিয়ে ভাগ যায় না, 1 7 3 4, সবগুলো গুণ করি, 3 4 12 7 12 84 গুণন 3, সমস্ত 252 হবে। 3 4 12 দেওয়ার থেকে 1 3 24 25, এই যে লসাগু হচ্ছে 252। উত্তর শেষ। মানে মশলাটা ম্যাথ না। তা আপনি পরীক্ষার হলে যদি আপনার এমনিতেই পরীক্ষা হলে প্রচুর প্রেশার থাকে, আর বিশেষ পরীক্ষাতে আরো থাকে সাধারণত, তো এই প্রশ্নটা যে লসাগু দিয়ে করবেন না গসাগু দিয়ে করবেন, মানে বোঝার উপায়টা কি? সবচেয়ে সহজ উপায় হলো প্রশ্নের সংখ্যার চেয়ে অপশন বড়, আউটপুট বড় লাগতেছে। আর যদি একদমই না বোঝেন, লসাগু একবার করবেন, গসাগু একবার করবেন। মানে যে ম্যাথের কোনো নিয়ম নাই, লাভ ক্ষতি সুদ কষা সংখ্যা কোনোর মধ্যে পড়তেছে না, তার মানে লসাগু গসা করে দেখবেন, উত্তর পেয়ে যাবেন। শেষ। আমার কিন্তু হচ্ছে বেসিক যে কোশ্চেন, ও না বেসিক কোশ্চেন তো আরো না, বেসিক কোশ্চেন শেষ। আমরা আমাদের হচ্ছে কি বললাম, বেসিক কোশ্চেন শেষ। এবার আরো কিছু এইটুকুন মানে থাকে না, আরো কিছু কোশ্চেন আছে আমাদের। তো এখনো যদি এমন কেউ থাকেন যে বোঝেন নাই, তাহলে আমাকে বলতে পারেন। এই প্রশ্নগুলো সহজ। আমরা ফার্স্টে কি করব, লসাগু করব, তারপর যোগ থাকলে বিয়োগ করবো, সেই কথা বলতেছি। তো একটু আমাকে ছোট্ট করে বলেন যে এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি সেগুলো আপনাদের মাথায় ঢুকছে কিনা। এদের মধ্যে থেকে যদি কোনো কোশ্চেন থাকে, ক্লাস শেষ হলে স্যারগুলো তো আমার কাছে আছে, আবার আপনি আমাকে নাম্বার বলবেন, আমি সেই নাম্বার বুঝাই দিব। ঠিক আছে? দেখি তো কমেন্টটা পড়ে একটু ঠান্ডা মাথায়। সবার কমেন্ট পড়া ঠিক আছে। 7 252। আমাদের ক্লাসে হচ্ছে বেসিকটা জোর দেই বেশি, শর্টকাট থাকে মাঝে মাঝে, কারণ সব দিয়ে শর্টকাট দিয়ে তো আর ম্যাথ পারবেন না। মানে আমি বিষয়টা বুঝাই বলি।
ম্যাথ শেখার ক্ষেত্রে কোনটা শেখা উচিত, বেসিক নাকি শর্টকাট? উত্তর হচ্ছে বেসিক। তাহলে শর্টকাটকে শিখবো নাকি শিখবো না? কিছু ক্ষেত্রে শিখবো। কিছু ক্ষেত্রে বলতে এমন কিছু ব্যাপার আছে ওগুলো যদি পরীক্ষা আপনি অ্যাপ্লাই না করতে পারেন সময় পারবেন না। মানে স্মার্ট অ্যাপ্রোচে আপনাকে ম্যাথ শিখতে হবে, এটা কথা। কিন্তু অবশ্যই বেসিকের কোনো বিকল্প নাই। প্রশ্নটা পড়তে হবে আমাকে। 16তম বিসিএস এ আসছে, প্রাইমারিতে হুবহু 23 সালে আসছে। কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে? তো ফার্স্ট কথা হচ্ছে আমরা একটা সংখ্যা বের করতে চাচ্ছি, সংখ্যা, হ্যাঁ, লঘিষ্ঠ সংখ্যা বের করতে চাচ্ছি। তো এদের দ্বারা বিভাজ্য হবে, মানে এদের দ্বারা ভাগ করবো, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই বড় লাগবে, তার মানে এটা লসাগু করতে হবে। সোজা কথা। আর একটা বুঝে হচ্ছে লঘিষ্ঠ আছে মানে এই প্রশ্নটা লসাগু করতে হবে। আমরা আগে 24, 36, 48 এই সংখ্যার কি করব, লসাগু করব। 12, 18, 24, 6, 9, 12, 3, 9, 6, 1, 3, 2, এগুলো সব গুণ করে দিই আমরা। সবগুলো গুণ করলে 8, 3, 24, 72 গুণন 2, 144। এই 144 কিন্তু অ্যান্সার না। আপনি যদি 144 অপশন থাকে আবার দাগাই দিয়েন না, প্রশ্নটাকে বোঝেন। কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল এদের দ্বারা বিভাজ্য হবে? এদের দ্বারা বিভাজ্য সংখ্যা মানে এদের লসাগু। তাহলে যোগফল এদের দ্বারা বিভাজ্য হবে। এদের দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা? 144। তার মানে যোগফল হইল 144। 144 সংখ্যাটা এমন একটা সংখ্যা যা 24 দিয়ে ভাগ যায়, 36 দিয়ে ভাগ যায়, 48 দিয়ে ভাগ যায়। আর একবার 24, 36, 48 লসাগু 144। এই কথার মানে হলো এগুলা দ্বারা 144 ভাগ করা যায়। এটা গেল। প্রশ্ন আর একবার পড়বো। কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল এদের দ্বারা বিভাজ্য হবে? তাহলে এই যোগফলটা এদের দ্বারা বিভাজ্য হবে, এদের দ্বারা বিভাজ্য সংখ্যা 144। আমি তো যোগফল বের করছি। এখন আপনি চিন্তা করেন দুনিয়ার গণিতের কোন সংখ্যার সঙ্গে 3 যোগ করলে 144 হয়, সেটাই আনসার। আমরা জানি 141 সাথে 3 যোগ করলে 144 হয়। তাহলে 141 হবে সংখ্যাটা। 141 সঙ্গে 3 যোগ করলে হয় 144, এটার দ্বারা বিভাজ্য। এটা যদি মাথায় আপনার আমার কথা ঢোকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। যদি না ঢোকে বিকল্প চিন্তাটা কি? লঘিষ্ঠ আছে, লসাগু করব। প্রশ্ন যদি যোগ করতে বলে লসাগু থেকে সেটা বিয়োগ করে দিব। আমাদের লসাগু বেরোচ্ছে কত? 144। 3 যোগ করতে বলছে 3 বিয়োগ করে দিবেন। মানে এটা আমরা নর্মালি এটা বলতে পারি মুখস্থ কথা। তো মুখস্থ কথা না বলে এভাবে বাস্তবে ভাবলে ভালো হয়। তারপরে যদি না বোঝেন, লঘিষ্ঠ বলছে লসাগু করবেন, যোগ করতে বলছে বিয়োগ করে দিবেন, আর বিয়োগ করলে যোগ করে দিবেন, শেষ, উত্তর মিলে যাবে। কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল এদের দ্বারা বিভাজ্য হবে? যোগফলটাই বের করছে 144। 144 কিভাবে কার সাথে 3 যোগ করলে হয়? 141 এর সাথে। এটাই উত্তর। না বুঝলে আরেকটা ম্যাথ দেখাই। এবার দেখি কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা শেষে বিভাজ্য হবে। তো ক্ষুদ্রতম আছে মানে আমরা লসাগুটাকে বের করে ফেলি। হ্যাঁ, এই ভাজকগুলা, এগুলো না ভাজক কেন? এগুলো দ্বারা ভাগ করতে বলছে, বিভাজ্য, তাহলে এগুলো ভাজক। যাকে দিয়ে ভাগ করি তার নাম ভাজক, যাকে ভাগ করি তার নাম হচ্ছে ভাজ্য, যেটা পাই তার নাম কি? ভাগফল, যেটা অবশিষ্ট থাকে তার নাম ভাগশেষ। তো আমরা সবাই জানি। তাহলে এগুলো হলো ভাজক। এগুলোর আমরা আগে কি করব? এলসিএম বের করব, লসাগু। 3, 4, 5, 3, 4, 5, 20, 3, 20, 60, 3, 60 আর 180। এবার দেখেন 180 কি উত্তর? না। প্রশ্নটা পড়ি। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল এদের দ্বারা বিভাজ্য হবে? এই বিয়োগফল বের করছে কিন্তু 180, কারণ এদের দ্বারা বিভাজ্য সংখ্যাই হলো 180, বিয়োগফল এদের দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটা বের করছে 180।
এখন দেখেন তো, দুনিয়ার কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করলে 180 হয়? 181 থেকে 1 বিয়োগ করলে 180 হয়। তাহলে উত্তর হচ্ছে 181। যদি এভাবে মাথায় ঢোকে আলহামদুলিল্লাহ, ভালো। না ঢুকলে কি করবেন? ক্ষুদ্রতম আছে, লসাগু করবেন। বিয়োগ করতে বসে যোগ করে দিবেন। এটা হলো সহজ চিন্তা, এটা হলো একটু আগে চিন্তা করেন। একই, সবাই একই, ঘুরাই পেঁচে একই কথা। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে আমরা এদের দ্বারা, মানে এই 9 দ্বারা, 12 দ্বারা, 15 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা বের করাবেন, এদের লসাগুটা বের করবেন, তাইলেই হবে। তো এদের লসাগু কত? 180। এটা তোর উত্তর না। হ্যাঁ, তো কি করতে হবে? বিয়োগ করতে বসে যোগ করে দিবেন। আর বাস্তবে ভাবলে যে দুনিয়ার কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করলে 180 হয়, সেটাই আনসার। 181 থেকে 1 বিয়োগ করলে 180 হয়, তাহলে এটা হচ্ছে আনসার। এবার কি ক্লিয়ার? উপস্থিতি কমে গেছে কেন? মানে আপনাদের দিতে হচ্ছে না। পরবর্তী ম্যাথে কি যাব? আচ্ছা, যাব। এটা দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে? তো ফার্স্ট অফ অল ক্ষুদ্রতম বলছে মানে লসাগু করে ফেলবো ধাপ করে, যা হয় হবে, আল্লাহ ভরসা। 3 5 15 15 30, 3 দুগুণে 60। এটা কি উত্তর? না। কেন উত্তর না? দেখেন, 4, 5, 6 এর লসাগু 60। 4, 5, 6 এর লসাগু 60। এই কথার মানে হলো 60 কে 4 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়। তো আপনাকে বলছে আপনি ভাগ করার আবার প্রত্যেকবার 3 থাকতে হবে, নিচে অবশিষ্ট থাকতে হবে। তো 60 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 15 60, তার ভাগশেষ থাকতেছে না, 3 থাকতেছে না। 3 থাকার জন্য সংখ্যাটা হওয়া লাগবে কত? 63 হওয়া লাগবে। এই যে 60 এর সাথে 3 যোগ করে দিবেন, 63 হওয়া লাগবে। উত্তর হচ্ছে 63। কেন 63? এই 63 যখন আমি, মানে 60 এর মধ্যে যখন আমি 3 ঢুকাই দিলাম, তখন প্রত্যেকবার ভাগ করলে আমার 3 থেকে যাবে। ধরেন 4 দ্বারা ভাগ করি, 4 15 60, 3 অবশিষ্ট আছে। হ্যাঁ, আপনি হচ্ছে 63 কে 5 দ্বারা ভাগ করেন, 5 12 60, 3 অবশিষ্ট আছে। আপনি 63 কে 6 দ্বারা ভাগ করেন, 3 অবশিষ্ট থাকবে। তাহলে এখানেও একটা মুখস্থ কথা আছে। এটা তো লসাগুর প্রশ্ন, বুঝতে পারছেন? ক্ষুদ্রতম দেখে লসাগুর প্রশ্ন যেটা করবেন, ভাগশেষ বা অবশিষ্ট বললে যোগ করে উত্তর বের করতে হয়। আর গসাগুর ক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে হইতো, ওই আগের কথা। গসাগুর ক্ষেত্রে বিয়োগ করা লাগে, আর লসাগুর ক্ষেত্রে সেটা যোগ করা লাগে। এটা হলো মুখস্থ কথা। কিন্তু আপনার মনে হয় যে মুখস্থ না করে একটু বাস্তবে ভাবেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে? তো আপনি আগে দেখবেন যে এদের দ্বারা ভাগ যায় এমন সংখ্যা কোনটা? 60। তো 60 কে তো এদের দ্বারা ভাগ যায়, ভাগ গেলে হবে না, ভাগ যাওয়ার পর 3 অবশিষ্ট থাকা লাগবে। তাহলে 3 এর মধ্যে ঢুকাই দেন, শেষ। অবশিষ্ট বা ভাগশেষ বললে আস্তে করে লসাগুর সাথে যোগ করে দিবেন। ফাইনাল কথা, ক্ষুদ্রতম থাকলে লসাগু, অবশিষ্ট বললে যোগ করব লসাগুর ক্ষেত্রে। এটা করেন। এটা কিন্তু প্রায় বিসিএস কোশ্চেন, অনেকটা, এটা অনেকবার আসছে পরীক্ষায়। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এদের দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ হবে 1? এটা করেন। আমি একটু রেস্ট করি, আসলে ক্লাস নিতে কষ্ট হয়ে যায় এই দিনে। আমাদের কিন্তু ক্লাসে বেশি আর পড়া নাই, শেষ করে দিব। আসলে আমি কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। মানে এই সময়ে দিনে ক্লাস নিলেও সমস্যা, রাতে নিলেও সমস্যা, সন্ধ্যায় নিলেও সমস্যা। একটু কি বলে, কম্প্রোমাইজ করবেন। আমাদের ম্যাথ ক্লাস আজ সবসময় আমিই নিব, অন্য কোনো টিচার নিবে না। এটা বলেন, উত্তর কত হবে? ইতিমধ্যে কয়েকজন অ্যান্সার দিয়ে দিয়েছেন।
ঠিক আছে, উত্তর পেয়ে গেছি, ধন্যবাদ। ক্ষুদ্রতম বলছে আগে লসাগু, আর কোনো কথা নাই। 5×3=30 হচ্ছে লসাগু। 30 কিন্তু লসাগু। এবারে 3, 5, 6 লসাগু 30, মানে তো 30 কে দ্বারা ভাগ যায়, ভাগ যাইলে হবে না, ভাগ যাওয়ার পর প্রত্যেকবার এক ভাগশেষ থাকতে হবে। তাহলে আমরা 30-এর সাথে যদি 1 যোগ করে একটা 1 ঢুকাই দিই এর মধ্যে, তাহলে কি হয়? এবার দেখেন, 31 কে আপনি 3 দ্বারা ভাগ করেন, 3×10=30, 1 অবশিষ্ট থাকতেছে, কথা মিলতেছে আমাদের। এটা মানে এদের লসাগু বের করা মানে এদের দ্বারা ভাগ যায়, তো ভাগ যাওয়ার পর যেটা চাইবে সেটা ঢুকাই দেবেন এর মধ্যে। হ্যাঁ, অবশিষ্ট ঢুকাই দেবেন। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? এবার একটা ভেজাল ম্যাথ দেখাবো। ভেজাল, এটা 40 বিসিএস আসছিল, একটু ভেজাল প্রশ্ন। কেন ভেজাল বলতেছি? নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকবে? এই 5, একটু আমি কথা বলি এখানে। 43 মানে এই প্রশ্নটার সাথে এই প্রশ্নটার ডিফারেন্স কোথায় বলতে পারবেন আমাকে? মানে 42-এর সাথে 43-এর ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা আমি বলে দিচ্ছি। এখানে 3, 5, 6-এর ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 1 হবে, মানে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, 5 দ্বারা করলে 1 হবে, 6 দ্বারা করলে হবে, মানে ভাগশেষটা কমন। বাট এখানে একটু দেখেন তো ভেজালটা কোথায় করছে। ভাগশেষটা কমন বলে নাই, মানে 3 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, 4 দ্বারা ভাগ করলে আর একটা ভাগশেষ থাকবে, 5 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। তার মানে ভাগশেষগুলো আলাদা। আর আগের ম্যাথে ভাগশেষগুলো কমন ছিল, কমন থাকলে কোনো ঝামেলা নাই, বাট যখনই কমন থাকবে না ঝামেলা আছে। একটু নিচে নামাই, হ্যাঁ। নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকবে? যখনই এক একটা ভাজকের আলাদা আলাদা ভাগশেষ থাকবে, তার মানে সেই প্রশ্নটা যেটা করতে হবে, ফার্স্টে আমরা এই ভাজক এবং ভাগশেষের ডিফারেন্স বের করব। 3 আর 1-এর ডিফারেন্স 2, 4 থেকে 2 ভাগশেষ থাকে, তাহলে হচ্ছে আমরা ডিফারেন্স করতে 2, 5 থেকে 3 ভাগশেষ থাকে 2, 6 থেকে 4 ভাগশেষ থাকে 2। অবশ্যই এই ডিফারেন্সটা একটা কমন সংখ্যা হবে, কমন নাম্বার 2, 3 এরকম হবে। হ্যাঁ, মানে সোজা কথা বলি, আমরা শেষে গিয়ে কোনো কিছু একটা যোগ করবো বা বিয়োগ করবো লসাগুর সাথে, তাই না? তো সেটা একটা কমন সংখ্যা হইতে হবে, আর না হলে উত্তর আমি খুঁজে পাবো না। ধরেন আমি এভাবে না করে আগের মতো করলাম যে 30 বেরোছে, 31 লাগবে, 1 যোগ করব। তো আমি তো 3 দিয়ে ভাগ করলে আমার আলাদা ভাগশেষ, তো 1 যোগ করলে তো আমি একটা উত্তর পাবো, আরটা তো পাবো না, মানে ফলাফল হয়ে যাবে তখন 4টা। সোজা কথা, এরকম যদি আলাদা আলাদা ভাগশেষ থাকে ডিফারেন্স বের করবেন, কমন একটা নাম্বার কিন্তু বের করে ফেলছি আমি। হ্যাঁ হ্যাঁ, কি করলাম? কমন একটা নাম্বার কিন্তু বের করে ফেলছি। এবার আমি আগে ভাজকের লসাগু করবো। আর একটা কথা মনে রাখবেন, লসাগুর প্রশ্নে লসাগুটা সবসময় ভাজকের করবে, এই ভাগশেষের না, অন্য কিছু না, ভাজকের, মানে যাদের দ্বারা ভাগ করতে বলবে। আমাদের কিন্তু ক্লাস শেষের পথে, টেনশন নিয়েন না। 3 দিয়ে ভাগ যাচ্ছে না, সরি 2 দিয়ে আগে যাই। তিন দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60। এই 60 আবার কেউ উত্তর দিয়ে দিন না, 60 উত্তর দেওয়া যাবে না। উত্তর হবে আমাদের এই যে লসাগুটা বের করছি না, তো আমরা নর্মালি জানি যে ভাগশেষটা যোগ করতে হয়, কিন্তু এখানে তো আর ভাগশেষ নেই, এইটা কি, এটা ডিফারেন্স, তো ডিফারেন্সটা বিয়োগ করতে হবে। মানে অনেকে প্যাস লাগাইয়েন না। আপনি বলবেন যে ভাই ভাগশেষ বললো তো আপনি যোগ করতে বলছেন, বিয়োগ করে বলেছেন। আমি কিন্তু এই 2 ভাগশেষ না আমার, 2 কিন্তু ভাগশেষ না, ডিফারেন্স, এদের মধ্যকার পার্থক্য, এদের মধ্যকার পার্থক্য। ঠিক আছে, মানে একটু যদি আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, আমি একটা ভাগ করে দেখি। হ্যাঁ, 60 বেরোইছে না, কোথায় দেখাবো, আমি এখানে দেখাই। 60 বেরোইছে। হ্যাঁ, তো 60-এর জায়গায় আমি 58 দিলাম।
58কে আমি 3 দিয়ে ভাগ করে দেখি। 3 একে 3 থাকে 2, 3 7 21, 3 8 24, 3 8 24, 3 9 27, 9। উত্তর ঠিক আছে কিনা? বেসিক বেসিক দেখবেন, মানে মুখস্থ কথা না। আমি যখন 3 দিয়ে 58কে ভাগ করছি, আমি 1 ভাগশেষ পাইছি, কথা সত্য। আর একবার দেখেন, এবার আমি 4 দিয়ে 58কে ভাগ করে দেখি। আমার উত্তর তো 58, 4 দিয়ে 58কে ভাগ করে দেখি। 4 একে 4, 1, 4 4 16, 2 ভাগশেষ থাকে, তাহলে উত্তর 58। মাথায় ঢুকবে না কিন্তু, হঠাৎ করে মাথা না ঢুকলে যেটা করবেন, আমি একদম সহজ কথা দাঁড়াই বলি, লসাগুর প্রশ্নে ভাগশেষ অবশিষ্ট বললে সেটা যোগ করতে হয়, গসাগুর প্রশ্নে ভাগশেষ অবশিষ্ট বললে সেটা বিয়োগ করতে হয়। আর যখন লসাগুর প্রশ্নে এরকম এক একটা ভাজকের এক একটা ভাগশেষ থাকবে, তখন সেই ডিফারেন্সটা বের করে বিয়োগ করে দিবেন। এই কথাগুলো একটু মনে রাখবেন, আর যদি মনে না রাখতে পারেন, উত্তর এভাবে বের করে চেক করবেন হয়েছে কিনা। ফাইনাল রিভিশন। এই ম্যাথটা ভেজাল এই কারণে, এই ম্যাথটাতে প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা ভাগশেষ আছে, যার কারণে আমাকে একটা কমন নাম্বার খুঁজে বের করতে হবে। অর্থাৎ কমন নাম্বারটা হচ্ছে এমন একটা নাম্বার, ভাজক ভাগশেষের ডিফারেন্স, ভাজক ভাগশেষের ডিফারেন্স প্রত্যেকবারই 2 ডিফারেন্স থাকবে। এই যে ডিফারেন্স 2 2, তো এত কিছু মাথায় যদি আপনার না ঢোকে, ডিফারেন্স বের করছেন, ভাজকের লসাগু বের করছেন, এই ডিফারেন্সটা বিয়োগ করে দিবেন, শেষ, উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, উত্তর পেয়েছি আমরা। ফাইনাল কথা বলে দেই, এরকম প্রশ্ন থাকলে এই ডিফারেন্স বের করবেন, ডিফারেন্স আসছে 2, এদের লসাগু আসছে কত, 60, লসাগু থেকে এই ডিফারেন্সটা মানে ভাজক এবং ভাগশেষের মধ্যকার যে পার্থক্য সেটা বাদ দিবেন, 58। এবার আপনার অ্যান্সার হয়েছে কিনা চেক করেন। 58কে যখন আমরা 3 দ্বারা ভাগ করব, নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে আমরা যখন 3 দ্বারা ভাগ করব, তখন কি হবে, 3 দ্বারা যখন ভাগ করব এরকম হবে, এটা গেল। আর যদি এটা মানে ওই দেখেন 3 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, এটা যদি আপনার মাথায় না ঢোকে, ফাইনাল কথা অপশন টেস্ট করেন। হ্যাঁ, 58 দেন, আমি 48কে একটু ভাগ করে দেখি তো, 48কে 3 দ্বারা ভাগ করে দেখি তো, 3 একে 3 থাকে হচ্ছে 1, 18, 3 6 18, কি হলো, তো ভাগশেষ থাকতেছে না, তাহলে ক নাম্বার অপশন বাদ, খ নাম্বারও বাদ, গ নাম্বার হবে অ্যান্সার। মানে আমার কোনো কথা আপনার মাথায় যদি ঢোকে না ঢোকে, অপশন টেস্ট। আমি বলছি না নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে, আমাকে বলেই দিছে। তো নিচের সংখ্যাগুলোকে আমি 3 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে যদি 1 ভাগশেষ থাকে, 4 দিয়ে করলে যদি 2 থাকে, সবগুলো যে অপশনটা স্যাটিসফাই করবে সেটাই অ্যান্সার। মানে এটা অপশন টেস্ট করে করা যাবে, লাস্ট অপশন টেস্ট চিন্তা। সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসের। আসলে এই সময়ে এই 11টার পর ক্লাস নেওয়া মানে কি বলবো, আমার নিজেরই খারাপ লাগতেছে। লাস্ট কোয়েশ্চেন, এটা একটা চমৎকার প্রশ্ন, শীটে যাদের শীট আছে সবাই দাগায় লাগবেন যে ইম্পর্টেন্ট শীট। ওকে, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দেয়া থাকলে 99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এদের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, প্রশ্নটা 2 ভাবে হইতে পারে, এক এভাবে থাকতে পারে, দ্বিতীয়ত এই মানে সংখ্যা না দিয়ে বলতে পারে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, মানে এই জিনিসটার মানেই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না, তাই না? ওকে, তাহলে আপনাকে প্রশ্নে এই 5টা 9 দেওয়া থাকতে পারে, অথবা এটাও দেওয়া থাকতে পারে, একই কথা। এবার আমি সমাধানে ফিরে যাই। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তার নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু ক্ষুদ্রতম বলছে, আগে আমরা ভাজকের লসাগু বের করবো। হ্যাঁ, 2 দিয়ে ভাগ যায়,
দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে 1, 3 দিয়ে ভাগ যায় আর কি। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60। এর সঙ্গে কত যোগ করলে এদের দ্বারা বিভাজ্য হবে? মানে আমি তাহলে 2 দ্বারা একে ভাগ করে দেখবো, 3 দ্বারা ভাগ করে দেখবো, 4 দ্বারা ভাগ করে দেখবো, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এদের দ্বারা আলাদা করে ভাগ করা যে কথা, আর এই সংখ্যাগুলো লসাগু দিয়ে ভাগ করা একই কথা। মানে আমি যদি বলি নিজের কোন সংখ্যাটি 3 ও 7 দিয়ে বিভাজ্য হয়, তাহলে যে সংখ্যাটা 3 ও 7 দিয়ে বিভাজ্য হবে সেটা 3 আর 7 লসাগু 21 দ্বারা বিভাজ্য হবে। কথাকে বুঝতে পারছি? সময় বাঁচানোর জন্য আলাদা করে ভাগ না করে এদের লসাগু দিয়ে ভাগ করে দেখবো। ওকে, মানে এদের লসাগু দিয়েও এটাকে ভাগ করা যে কথা, আর আলাদা আলাদা ভাগ করা একই কথা। ওকে, গেল এটা। তাহলে আমরা কি করবো এবার? এবার এটাকে সুন্দর করে 60 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, এটা কিন্তু 60। তাহলে 60 আক্ষে 60 থাকতেছে হচ্ছে 39। যায় না, একটা 9 নামাবো এখানে, এটা 6 60 360, 39। যায় না, একটা 9 নামাবো, আবার 360, 39। যায় না, একটা 9 নামাবো, আবার 360, 39। আমি যখন 60 দিয়া 9999কে ভাগ করতে গেছি, আমি 39 পাইছি শেষে। আমার ভাগশেষ থাকতেছে, কিন্তু আমার কথা ছিল যে নিঃশেষে ভাগ হবে। মানে এই সংখ্যার সাথে কিছু একটা যোগ করা লাগবে আমার। মানে আমি যখন এটাকে ভাগ করতে গেছি আমি নিঃশেষে ভাগ পাচ্ছি না, মানে এখানে 0 পাচ্ছি না। তো আপনারা একটু থিঙ্কিং করেন, আপনার এখানে 39 আছে, মনে মনে চিন্তা করেন যে 39 না থেকে যদি এখানে আমি হাত দিয়ে দেখে দিলাম, যদি 60 থাকতো, শেষে যদি 60, তাহলে আপনি লিখতেন যে 60 আক্ষে 60 লিখতেন। তার মানে আপনার কাছে 39 আছে, মতো কথা খেয়াল করবেন, আপনার কাছে 39 আছে, 60 দরকার, আর কত লাগবে? 21 লাগবে। উত্তর 21। মানে আমি যখন এই সংখ্যাটার মধ্যে 21 ঢুকাই দেই, তাহলে ম্যাথ করতে করতে ভাগ করতে করতে শেষে গিয়ে আমি 60 পাবো। তখন আমি 60 আগে 60 লিখবো, ভাগশেষ থাকবে না। কথা যদি বিশ্বাস নয়, এর সাথে 21 যোগ করে ভাগ করে দেখেন, নিঃশেষে বিভাজ্য হবে। যারা বুঝি নাই ম্যাথ, এটার মধ্যে কিছু একটা দিতে হবে আমাদের, সেটাই খোঁজার পালা। এদের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন আপনি যদি এই 2 দ্বারা ভাগ করে দেখেন, এটা অনেক জটিল হয়ে যাবে, ম্যাথটা বড় হবে। তো এদের লসাগু দিয়ে ভাগ করবো। এদের লসাগু তো 60। এই 60 দিয়ে যখন এদেরকে ভাগ করতে গেছি, আমি 39 পাইছি শেষে। 39-এর জায়গায় যদি একটা 60 থাকতো আমার কাছে, হ্যাঁ, তাহলে আমি একটু ডেকে দিলাম, দেখে এখানে মনে মনে 60 আছে, হ্যাঁ, তাহলে কি হইতো? 60 একে 60, 0 থাকতো। তার মানে 39 আছে, 60 হওয়ার জন্য আর 21 যোগ করতে হবে। বইয়ের ভাষায় বললে এরকম বলতে হবে, ক্ষুদ্রতম আছে, লসাগু করেন, তারপর লসাগু দিয়ে এটাকে ভাগ করেন, তারপর ভাজক এবং ভাগশেষের মধ্যকার পার্থক্য হচ্ছে উত্তর। সেভাবে বলতে পারি, বাট বাস্তবে ভাবলেই হবে এটা, যে আমরা যখন 60 দিয়ে একে ভাগ করতে গেছি, এখানে 39 পাইছি, 39 জায়গায় যেহেতু এখানে ভাজক 60, আর এখানে 39 জায়গায় 60 হওয়া উচিত। 39 আছে, 60 হওয়ার জন্য এখানে 21 দিতে হবে। এখানে 39 আসছে কই থেকে? এই সংখ্যাটা থেকে তো একটা জিনিস রয়ে গেছে। তো 39 না রইয়া যদি 60 রইতো, তাইলে আমরা ভাগ করতে পারতাম। তাহলে আর এখানে 21 ঢুকাই দিতে হবে আমাকে। আমি যখন এর সাথে 21 যোগ করে দিব, যে সংখ্যাটা আসবে, মানে 10,000 সামথিং আসবে, সেই 10,000 সামথিং সংখ্যাটাকে 60 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে। শেষ উত্তর। ক্লাসও শেষ। সংখ্যা পদ্ধতি ঐকিক, কাজ ও সময়, নলচ বাচ্চা, লসাগু গসাগু, ক্লোজ। বুঝতে পারছেন কিনা বলেন? আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমি শুরুতেই কিন্তু বলছিলাম যে ক্লাসটা আসতে দেরি নেব, যদি একটু ফার্স্ট হয়ে গেছিলাম, কারণ সময়টা তো আপনারা বুঝতে পারতেছেন। এই মাসে আসলে একটু আমাদের হচ্ছে কি সিয়াম সাধনার মাস, ধর্ম কর্ম করবো, কিন্তু তারপরেও তো আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই থাকে, সেটাও করতে হবে, একটু কষ্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ক্লাসটা রেকর্ড থাকবে, চাইলে শেয়ার করে রাখতে পারেন। আর যারা পেড ব্যাচের শিক্ষার্থী আছেন, আপনাদের পরীক্ষার যে সমাধান সেটা আমি আগামীকালকে আপলোড করে দিব পিডিএফ আকারে। যারা আবার নতুন একটা ব্যাচ শুরু হবে কিছুদিন পরে, যারা ওই ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন।
পেজে মেসেজ করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01764301474 এই নাম্বার যোগাযোগ করবেন। ঠিক আছে, মানে পেজে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। বাংলাদেশে মানে সবচেয়ে কম টাকায় আমরাই পড়াচ্ছি। হ্যাঁ, মানে আমাদের কিন্তু খরচ আছে অনেক। এই যে ক্লাস করতেছেন এটা কিন্তু লাখ টাকার বোর্ড, লাখ লাখ টাকা লাগে। এটা কিন্তু আপনারা জানেন অনেক, কিন্তু যাই হোক সেদিকে না যাই, এটা তো ফ্যাক্ট না। ক্লাসের কোয়ালিটিটাই ম্যাটার করে। যারা পেইড ব্যাচের আছেন আপনাদের ক্লাস আরো কিছু আগাই নেবে ইনশাল্লাহ, কারণ আমাদের ব্যাচটা খুব বেশি স্লো করা যাবে না, খুব বেশি ফাস্ট করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে। শুভরাত্রি।